হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠের রেসিপি শেয়ার করব, যেটা বানানো একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়, একদম নরম তুলতুলে হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে প্রথমে হাফ কাপ পরিমাণে সেদ্ধ চাল, মানে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিলে পিঠের গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য। আর ভালো করে চালটাকে মিশিয়ে জল দিয়ে 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব, একটু উষ্ণ গরম জল দিয়ে ভেজাবো যাতে এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভিজে যায়। আর ভিজিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো। আমি মোটামুটি 2 ঘন্টা রেখেছিলাম, তবে 1 ঘন্টার মধ্যেই কিন্তু চালটা ভালোভাবে ফুলে যাবে। 2 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু এ পর্যায়ে খুব ভালোভাবে ভিজে গেছে। আমি চালটা আরেকবার ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি, একটু বড় সাইজের মিক্সির জারই নিতে হবে। তার মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ভাত। যেহেতু এটা আমার হাফ কাপের মেজারিং কাপ, তাই 2 বার করে দিয়েছি। ভাতটা দিলে কিন্তু পিঠেটা ভীষণ নরম হয়, একদম সফট হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। সমস্ত কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করার সময় এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে জল কিন্তু অ্যাড করেছিলাম। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে একটু দানা দানা কিন্তু থাকে যেহেতু চালটা পেস্ট করা হয় তার জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। কেনা যে চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই দিয়েছি এখানে। আর চালের গুঁড়োটা দেওয়ার পর একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আগে থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে আর টাইট হয়ে গেছে, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণে জল। পুরো মিশ্রণটার জন্য এখানে আবার মোটামুটি 1.5 কাপ পরিমাণে জল লেগেছে, আর পুরো জলটা কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি। এরপর আবারও একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব, এতে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে। মিশ্রণটা আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি, 1-2 বার ঘুরিয়ে নিলেই হবে। আর 1-2 বার আমি মিক্সিতে মিশ্রণটাকে ঘুরিয়ে নিয়েছি, এটা কিন্তু আবারও একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। মিশ্রণটার থিকনেস আপনারা বুঝতেই পারছেন, একদম স্মুথ হবে, খুব বেশি ঘন কিন্তু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনারা দেখতে বুঝতেই পারছেন এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, এই পিঠেটা একটু নোনতা নোনতা ভালো লাগে। আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারের বদলে কিন্তু আপনারা খাবার সোডাও দিতে পারেন, তবে হাফ চা চামচ দেবেন না, সেক্ষেত্রে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এইটা দেওয়ার পর একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আবারও মিক্সিতে 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নেব। এতে লবণ আর বেকিং পাউডারটাও খুব ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিশে যাবে। তো তৈরি হয়ে গেছে পিঠের মিশ্রণটা। এরপর এটাকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে ট্রান্সফার করে নেব। তো এরকম একটা পাত্রর মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখলে বুঝতে পারছেন এটা ঠিক এরকমই ঘনত্ব রাখতে হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এটাই মেইন ব্যাপার। এই ব্যাটারটা তৈরি করতে পারলে পিঠেগুলো বানানো কিন্তু একদমই সহজ হয়ে যায়। আর এরকম একটা ডাব্বু হাতা নিয়েছি, এই হাতার মাধ্যমেই কিন্তু আমি মাপ করে দেব। এরকম হাতার সাহায্যে দিলে প্রত্যেকটা পিঠেই কিন্তু একই রকম সাইজের হবে, তার জন্য এই হাতা করে আমি 1 হাতা করে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মেজারিং কাপ দিয়েও মাপ করে দিতে পারেন, 1 কাপ করে মেজারিং কাপে দিলেও কিন্তু সমান মাপের হবে। এদিকে আমি গ্যাসে একটা মাটির সরা গরম হতে বসিয়ে দিয়েছি, তবে মাটির সরা গরম করতে বসানোর সময় প্রথমে কিন্তু একটু লো ফ্লেমে রেখে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা বাড়াবেন। আর খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথম পিঠেগুলোর জন্য একটু বেশি পরিমাণেই তেল ব্রাশ করতে হবে, তবে পরের দিকেরগুলো কিন্তু এতটাও তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপর তেলটা দেওয়ার পর 1 হাতা পরিমাণে আমি মিশ্রণ দিয়ে দিলাম, হাই ফ্লেমে রাখতে হবে। আর তারপর ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে একটা ভেজা রুমাল নিয়েছি, এটা আমার কিচেন টাওয়াল, আপনারা যে কোনো ভেজা পরিষ্কার কাপড় নিতে পারেন। এটাকে এরকমভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে হাই ফ্লেমে রেখে ওয়েট করতে হবে 4 থেকে 5 মিনিট মতো। মোটামুটি 4-4.5 মিনিট পর আমি রুমালটাকে সরিয়ে দিচ্ছি আর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নিলে দেখলে বুঝতে পারবেন পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরই দেখতে হয়েছে, আর ফুলেও কিন্তু উঠেছে। একটু চামচ দিয়ে এরমভাবে তুলে নিলেই উঠে আসবে, কোনো অসুবিধা হবে না।
তো মাঝখান থেকেও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। একইভাবে আমি আবারও তেল ব্রাশ করে দিয়েছি, আর এরকমভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তেল ব্রাশ করে দেওয়ার পর 1 হাতা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম, আর তারপর আবারও ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। রুমালটা প্রত্যেকবারই কিন্তু ভিজিয়ে আবার নিংড়ে নেবেন, তাহলে রুমালে জলটা থাকবে, নাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। আবারও সেই ভেজা রুমালটা এরমভাবে দিয়ে দিচ্ছি, আর 4 থেকে 4.5 মিনিট মতো ওয়েট করব হাই ফ্লেমে রেখে। তারপর এটাকে তুলে নিচ্ছি রুমালটাকে, আর তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে। যদি আপনার সরা নতুন হয় তবে কিন্তু একটু অসুবিধা লেগে যায়, তবে কয়েকবার করার পর কিন্তু এরকমভাবেই উঠে আসে। তাই প্রথম হতে পারে, তবে পরের দিকে কিন্তু সরাতে করতে কোনো অসুবিধা হবে না। আপনাদের কাছে যদি মাটির সরা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লোহার কড়াইতেও করতে পারেন। লোহার কড়াইতে এগুলো কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আবার এক রকমের চিতই পিঠের সাজ পাওয়া যায়, তাতেও এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। শীতকালে খেজুরের গুড়ের সাথে এই পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই পছন্দ করেন, অনেকেই ভয় পান বানানো ভালো হবে কি না, তবে এভাবে বানালে কিন্তু প্রত্যেকটা পিঠে নরম তুলতুলে হবে। আর আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি কিন্তু এখানে আপনাদের একটা পিঠের ভেঙে দেখাচ্ছি, এগুলো কিন্তু ভেতর থেকে একদম জালিদার হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, সেটা দেখলে বুঝতেই পারছেন। আমি একটা নয় আরও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেব। আমার কিন্তু প্রত্যেকটা পিঠেই এরকম হয়েছিল, একদম জালিদার আর নরম তুলতুলে। আপনারা এই পিঠেগুলো দুধে ভিজিয়েও খেতে পারেন, তবে সেই রেসিপিটা আমি আপনাদের অন্য একদিন শেয়ার করব। তাহলে বন্ধুরা, যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।